আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি বাংলাদেশের একটা স্মরণীয় দিনকে আরো স্মরণীয় করার জন্য 28শে অক্টোবর 2006 যেদিন লগি বইটার তাণ্ডবে অনেক মানুষের জীবন দিতে হয়েছিল, সাপের মতন ওরা মানুষকে পিটাইয়ে মেরেছিল। শুধু সাপের মতন পিটাই মেরে ক্ষান্ত থাকেনি, লাশের পরে তারা নৃত্য করেছিল। শুধু লাশের পরে তারা নৃত্য করে ক্ষান্ত থাকেনি, লাশের পরে দাঁড়িয়ে লাশের মুখে তারা পেশাব করে দিয়েছিল। এই জঘন্য হায়না, এই মানুষ খেকোদের হাত থেকে আল্লাহ পাক মুক্ত করে আজকের এই 28শে অক্টোবর 2025 সালকে স্মরণ করে রাখার জন্য এখানে একদল তরুণ যুবক এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। সেই মাহফিলে আপনাদের মতন জান্নাতি মানুষদের উপস্থিত হওয়ার আর আমার মতন একজন নগণ্য আল্লাহর এক গোলামকে দূর থেকে ছুটে এসে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস বলার এবং শোনার পরিবেশ যে মালিক তৈরি করে দিলেন আমাদের ভিতরে, সে মালিকের দরবারে শুকর গুজার হচ্ছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি রহমান, তিনি বড় দয়ালু, তিনি বড় মেহেরবান। তিনি দয়া করে নিজ কুদরতি হাতে মানুষ সৃষ্টি করেছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রথম ফেরেশতাদেরকে বললেন তৈরি করো। ফেরেশতারা হাত বানালো, পা বানালো, পেশাব পায়খানার রাস্তা ফেরেশতারা তৈরি করলো, পেট তৈরি করলো, সব ফেরেশতারা তৈরি করেছে। গলার থেকে উপরের অংশটা আল্লাহ বললেন ওটা তোমরা তৈরি করো না, ওটা আমি আল্লাহ পাক নিজে হাতে তৈরি করতে চাই। এই গলার থেকে নিচের অংশটা তৈরি করলেন কারা? ফেরেশতারা। আর এই মুখমণ্ডল সহ উপরের অংশটা মালিক বললেন ওটা আমি নিজে হাতে তৈরি করব। আল্লাহর তৈরি করা নাক, আল্লাহর তৈরি করা চোখ, আল্লাহর নিজে হাতে তৈরি করা কান, আল্লাহর নিজের হাতে তৈরি করা জিহ্বা। তাই আল্লাহ বলতেছেন আমি বড় রহমান, আমি বড় দয়ালু, আমি তোমাদের সৃষ্টি করেছি নিজে হাতে। শুধু সৃষ্টি করে ক্ষান্ত হই নাই, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি মানুষকে কথা বলার মতন সুন্দর বাক স্বাধীনতা দিয়েছি। আর আজকে বাক স্বাধীনতা আছে বলেই আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কিছু লোক কথা বলেই যাচ্ছে। যে আল্লাহ বাক স্বাধীনতা দিল, যে আল্লাহ সুন্দর জবান দিল, যে আল্লাহ চোখ দিল, কান দিল, নাক দিল, সে আল্লাহকে বেমালুম ভুলে গেছি। দৃষ্টি এমন হয়েছে, বাবা জন্ম দিল, বাবার আর কোনো খোঁজ নাই, নিজে এখন অনেক বড় হয়ে গেছে। আচ্ছা বলুন তো, ঘুড়ি যতই উপরে উঠুক, ঘুড়ির সুতোটা থাকে কার হাতে? মালিকের হাতে। ঘুড়ি উপরে উঠে যতই লাফালাফি করুক, মালিক কয় ঘুড়ি রে বেশি লাফালাফি করিস না, সুতোর গোড়া কিন্তু আমার হাতেই আছে। একবার হ্যাসকা টান দিলে ভারতে দাদার দেশে চলে যাবা,
কিয়ামতের আগে আর বাংলাদেশে ঢুকতে পারবে না। কি কায়দায় বলতেন আমরা পালাই না, আমরা পালাবো না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা পালাই না, আমরা পালাবো না। বেড়াতে গেছে যে। আর আমাদেরকে ক্ষমতাচ্যুত করতে পারে এমন শক্তি বাংলাদেশে এখনো জন্ম নেই। কি অহংকার, কি অহংকার, কি অহংকার। আল্লাহ সব সহ্য করে, কিন্তু অহংকার আল্লাহ সহ্য করে না। অহংকারীদের আবাসস্থল দারুণ করুন। তাহলে আল্লাহরে ভুলে গেলে চলবে? জোরে বলেন, আল্লাহরে ভুলে গেলে চলবে? যে আল্লাহ জবান দিলেন, কান দিলেন, নাক দিলেন, মুখ দিলেন, শরীর দিলেন, বডি দিলেন, কথা বলার শক্তি দিলেন, সেই আল্লাহ আবার যে কোনো মুহূর্তে সিনাই নিতে পারে না? পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? কত মানুষকে দেখেছি 60 বছর বয়স হয়ে গেছে বাবা হয়ে গেছে। কত মানুষকে দেখেছি 30 বছর বয়স অন্ধ হয়ে গেছে। কত মানুষকে দেখেছি 10 বছর বয়সে কালা হয়ে গেছে। কত মানুষকে দেখেছি প্যারালাইসিস হয়ে পড়ে আছে। কত মানুষকে দেখেছি সব আছে, খেতে পারে না। আল্লাহ দিলেন তোমার কাছে নিয়ামত পরীক্ষা করার জন্য, তুমি নিয়ামতের স্বীকার করুনি, আল্লাহ আবার তুলে নিয়েছে। ফকিরহাটের মুসলমানেরা ওরকম একটা কিছু আল্লাহ করতে পারে না? পারে না? সেই আল্লাহ আছে না নাই? তাহলে সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না সবাই মিলে জোরে সোরে করবো। সবাই মিলে বলছে আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন একটা পৃথিবীর দূর সময়ে, যেই সময় নীতি নৈতিকতার কোনো বালাই পৃথিবীতে ছিল না। আচ্ছা বলুন তো ওই সময়টারে কি বলে? আইয়ামে জাহিলিয়াত, জাহিলিয়াতের যুগ। আচ্ছা বলুন তো ওই সময় কি সূর্য উঠত? বুঝে শুনে বললেন, সূর্য উদয় হতো? ওই সময় রাত দিন ছিল? ছিল। চাঁদ উঠত? ওই সময় সব কিছু ছিল, কিন্তু জাহিলিয়াত বলা হয় কেন? একটাই মাত্র কারণ, নেতাদের আইন দিয়ে সমাজ পরিচালিত হতো, ক্ষমতাসীনদের আইন দিয়ে সমাজ পরিচালিত হতো, ওহির বিধান দিয়ে সমাজ পরিচালিত। এই কথা বলেন না কেন? ওহির বিধান দিয়ে সমাজ পরিচালিত, তাই সমাজটারে কি বলা হতো? তাই যদি হয় আজকে কি পৃথিবীতে ওহির বিধান দিয়ে সমাজ পরিচালিত হচ্ছে? জোরে বলেন হচ্ছে? হচ্ছে তো না। দুই একজন বুক ফুলিয়ে মঞ্চে দাঁড়িয়ে বলতেছে শরিয়া ভিত্তিক আইন আমরা মানি না।